আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি। দই, 4 প্যাকেট বিরিয়ানির মশলা, বাজারে যে গোটা বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আতর, কেসর, ফুড কালার, ঘি, আদা পেস্ট, রসুন বাটা, পেঁয়াজ কুচি। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। প্রথমে আমরা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবু, দু প্যাকেট বিরিয়ানি মশলা। এখানে আমি বিরিয়ানির যে গোটা মশলাটা ছিল সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে আমি হাফ এখানে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, নুন স্বাদ অনুযায়ী। এবার আমি সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব ভালো। মেশানোর পর 2 চিপি কেওড়া জল, ও আধ ঢাকা গোলাপ জল। সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এবারে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি হাফ কাপ দুধে কেশর ও ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছি। এবারে আমি কুকারে আলু সিদ্ধ করে নেব। তার জন্য কুকারে আলুগুলো দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব ভালো করে। তারপর এখানে নুন দিয়ে ডিম সিদ্ধ বসাবো। এবার আমি চালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পাত্রের মধ্যে চালটাকে দিয়ে জল দিয়ে তার মধ্যে কতগুলো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো তেজপাতা, ও যেটা গোটা বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা হাফ করে তার সেই জলের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। ও 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ভাত সিদ্ধ হয়ে গেছে। এবারে গোটা গরম মশলার বিরিয়ানি মশলার যে বাকি অংশটা রেখে দিয়েছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দিলাম।
প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে, তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে ওই তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষতে কষতে সিদ্ধ হবার আগে যে 2 প্যাকেট বিরিয়ানি রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর ভেজে রাখা পেঁয়াজের অর্ধেক অংশ সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার মাংসটা রেডি। এবার আমি স্টিমে বসাবো। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিলাম। এবার আমি পাত্রের মধ্যে ভাতটা ছড়িয়ে ভালো করে দিলাম। পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিলাম। চিকেনের কষাটা দিলাম। আলু দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম। এরপরে আতর একটু ডিম ভাতের সাদা অংশগুলোতে ছড়িয়ে দিলাম। ভাতের সাদা অংশগুলো মধ্যে কেশরটা আগে থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবারে মাংসের যে কাঁইটা ছিল ম্যারিনেটের, সেই কাঁইটা একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। আবারও ভাতটাকে ওপর দিয়ে ছড়িয়ে সেট করে দিলাম। ও সব শেষে কেশরের জলটা, দুধটা দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দেব স্টিম হবার জন্য। তার জন্য আমি ময়দা কিছুটা গুলে নিয়ে পুরো হাঁড়িটার মাথাতে ময়দাটা ভালো করে সেট করে তার উপরে ঢাকনা দিয়ে চেপে স্টিমেতে বসিয়ে দিলাম। এখানে চিকেন বিরিয়ানি রেডি। এবার আমরা সার্ভ করব।
বিরিয়ানির সাথে আমি স্যালাড ও কিউকাম্বার রায়তা সাথে আমি এটা সার্ভ করছি ও এর সাথে এবং এর সাথে আমি কষা মাংস, যার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পারবেন। নমস্কার।